পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমা থাকার ভুয়া তথ্য দেন মা, এমনটাই মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক। বলছি বিস্তারিত। পরকীয়া প্রেমিকাকে সঙ্গে নিয়ে উড়োজাহাজে করে ছেলের কাঠমান্ডু যাওয়া আটকাতে বোমা থাকার ভুয়া তথ্য জানান সেই ছেলেটির মা। এই বিমান যাত্রা ঠেকানোর পরিকল্পনায় ছিলেন ছেলেটির মা ও তার স্ত্রী। বোমা থাকার ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ৩ জন হলেন বোমা থাকার ভুয়া তথ্য জানিয়ে ফোন করা ইমনের মা, স্ত্রী ও ইমনের বন্ধু। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি উড়োজাহাজে বোমা থাকার হুমকির পর শুক্রবার বিকেলে ওই উড়োজাহাজে ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে উড়োজাহাজে কোনো বোমা পাওয়া যায়নি। উড়োজাহাজটি নিরাপদে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বলেন, ইমন নামের এক ব্যক্তির পরকীয়া প্রেমিকের সঙ্গে বাংলাদেশে বিমানের একটি এয়ারলাইন্সে করে ঢাকা থেকে নেপালে যাচ্ছিলেন। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন। ইমনের যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, কিন্তু কোনোভাবে তারা সক্ষম হননি। তখন ইমনের আরেকজন বন্ধু ইমরান পরামর্শ দেয় যদি বিমানের এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানানো হয় তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নম্বরে ফোন করেন ইমনের মা। র্যাব মহাপরিচালক আরও বলেন, বোমা থাকার ভুয়া তথ্য জানানো ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। ভুয়া বোমা থাকার ঘটনা জানার পর বিমানে ৩ থেকে ৪ ঘন্টা বিমানটিতে তল্লাশি চালানো হয়। এই ঘটনায় আমাদের জাতীয় এয়ারলাইন্সে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল, পরে দেখা যায় ঘটনাগুলো ঠিক নয়। উড়োজাহাজে বোমা থাকার এমন ভুয়া তথ্য জানালে কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ভুয়া বোমা থাকা তথ্য দেওয়ার ঘটনা একটি গর্হিত কাজ। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমরা সবাইকে বলবো কেউ যেন কোনোভাবে এমন প্রচেষ্টা না করেন। যদি কেউ এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেন তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।